কিছুদিন থেকে আমি কিন্তু তোমাদের সাথে মোটামুটি একটা মিনি ব্লগ শেয়ার করার চেষ্টা করি, আর যেই মিনি ব্লগে তোমরা অনেকটাই ভালোবাসা দাও। আর সেখানে বরাবর ভালো কমেন্ট কিন্তু বেশিই পাওয়া যায়, নেগেটিভ কমেন্ট আমার ভিডিওতে খুব একটা আসে না বললেই চলে। মানে হাতে গোনা একটা আসে কিনা সন্দেহ আছে। যাই হোক, তোমরা বেশ ভালোবাসা দেওয়া, তোমাদের একটাই মানে বক্তব্য যে দিদিভাই তোমার খুব কষ্ট। দেখো, এবার একটা কথা বলি যে আমিও তো একটা রক্ত মাংসে গড়া মানুষ, তো আমার মনে হয় সবার লাইফেই কিছু না কিছু প্রবলেম থাকে, আর সবার লাইফেই কষ্ট বলো হাসি মজা সব কিছুই থাকে। তো আমারও সেরকমই, সব কিছু মিলিয়ে মিশিয়েই জীবন। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। দেখো, প্রতিদিনের মতোই সকালে কাজবাজ করছি, আর আজ যেহেতু শুক্রবার আর চৈত্র মাস প্রায় শেষের দিকে, তো কাঁচা ধোয়া তো ডেলি হতে থাকে যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে। কিন্তু আজকে একটু বেশি মানে পুতুল টুতুলগুলো ধুচ্ছি, যেহেতু চৈত্র মাস শেষের দিকে, তো হাতে গোনা আর মনে 5-7 দিন পাবো। তো এর জন্য কিন্তু আজকে দিনটা যেহেতু ভালো আছে, তাই কিন্তু আমি আজকে ঘরটা পুরোপুরি ঝাড়বো। মানে প্রত্যেকটা বেডরুম থেকে শুরু করে সব কিছু মোটামুটি আমার ঘর ক্লিনই থাকে, তাও যেটা হয় চৈত্র মাসে একবার ঘর ঝাড়তে হয় সেটাই। মোটামুটি আমার ঘরে হালকা ঝুল পড়লেই কিন্তু আমি ক্লিন করে ফেলি, এর জন্য খুব একটা যে বেশি নোংরা হয়েছে সেরকম না। আর মাম্মামের এই পুতুলগুলো, এগুলো কিন্তু আমি প্রত্যেক মাসে মানে চৈত্র মাসে একবার করে আমি এগুলো ধুয়ে নিই। তাহলে কি হয়, ক্লিন থাকে। আর যেহেতু এগুলো শোকেসের ওপরে সাজানো থাকে, ধুলোবালি পড়ে, আমি দুদিন বাদে বাদে যতই ঝেড়ে নিই কিন্তু বছরে একবার করে এগুলো কেচে নিই, তাহলে মানে মনে হয় যে পুতুলগুলো পরিষ্কার বেশি থাকে। আর যেহেতু মাম্মাম চকলেট খায়, এটা ওটা খায়, আর খেলা করার সময় নোংরা হয়, তাই আমি এটা করি। অনেকে আমাকে বলেছে যে পুতুলগুলো এভাবে ধুলে নোংরা হয় না, কিন্তু বিশ্বাস করো, নষ্ট হয়নি। আর 6 বছর আমার মেয়ের বয়স, কিন্তু পুতুলগুলো 4-5 বছর হবে, কিন্তু পুতুলগুলো বেশ ভালোই রয়েছে। তো দেখো, গল্প করতে করতে কিন্তু আমি ছাদের কাজ সেরে চলে এসেছি, আমি নিচে এসেও সব ক্লিন করে নিচ্ছি। এখানে শোকেসটাও পুরোপুরি ক্লিন করব, আর সব মানে বের করে করে মোটামুটি একদম ডিপ ক্লিন করার আজ চেষ্টায় রয়েছি। যাই হোক, তোমাদের কার কার ঘর ছাড়া হয়ে গেছে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। মোটামুটি আমি বোধহয় সবার শেষে চলছি। আজকে ভিডিওটা বেশি বাড়ালাম না, মোটামুটি আজকে ভালোই কাজকর্ম রয়েছে, আর সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। অবশ্যই তোমরা পাশে আছো বলে আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো শেয়ার করি। তো আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, টাটা, আবার দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।